হ্যাঁ জানি জানি, তোমরা সবাই বলবে হ্যাঁ এখন জগদ্ধাত্রীর পুজোর ভিডিও দিতে সেই ক্রিসমাসের সময় কি করব বলো, সবটা সামলিয়ে আমাকে ভিডিওটা করতে হয়। তো তারপরে ওই এডিট করতে বসে আমার পুরো মস্তিষ্কটাই গরম হয়ে যায়, যার কারণে এতটা লেট হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড পার্টটা। তো আজ হচ্ছে পরের দিন, মানে লাস্ট দিন। তো আজকে বোন ওখানে নাচ করবে, তাই ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল মাসি, আর আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম সেদিন কাজ থেকে। আমার বড় এসেছিল, কারণ ওই দিনকে বোন নাচ করবে এবং আমি ভিডিও ক্যামেরাটা করব ওর নাচের ভিডিওটা তোমাদের সঙ্গে পরে আমি একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো আমার বোনের নাচ হয়ে যাওয়ার পরে এখানে আরও কিছু বাচ্চারা নাচ করছিল, তো সেই নাচগুলোই আমি ভিডিওতে ক্যামেরাবন্দি করেছিলাম। সত্যিই খুবই সুন্দর সুন্দর নাচ করছিল, আর এই না বাচ্চাদের পারফরমেন্সগুলো দেখতেই খুব ভালো লাগে। আর এ হচ্ছে আমাদের পাড়েরই একটা, মানে কাকুর শালার মেয়ে। তো এ বনগাঁ থেকে এসেছে আমাদের এখান থেকে নাচ করতে। তো সত্যি খুবই সুন্দর নাচ করেছিল, তোমাদের সঙ্গে ভিডিওটা আরও একদিন শেয়ার করে দেবো এরও। তো তারপরে দেখো আমার বোনের রাগ, কেন রাগ হয়েছে সেটাই বুঝতে পারছিল না। তো একে কেউ আমরা মানাতে পারছিলাম না যে কি কারণে ও রাগ করছিল। আর সেদিন না রাহুল দেব এসেছিলো আমাদের এখানে, আর এটা তো তোমরা অনেকেই জানো এবং এসেওছে দেখেছো যে রাহুল দেবের গান অনেকেরই ভালো লাগে, আর আমারও বেশ ভালোই লাগে। তবে আমি কিন্তু আগের খুব একটা গান শুনতাম না, তবে এদিনের পর থেকে বেশ কয়েকটা গান আমার মনে পুরো গেঁথে গেছে। তো যাই হোক, বেশ অনেক রাত পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে যখন ভিড়টা একটু বাড়ছে তখন আমি বাড়িতে চলে আসি। সেদিনের মতো শুভরাত্রি, সবাই ভালো।